দরজা বন্ধ করে আছিস কেন? বস। আম্মা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো বাবা। না মানে বিষয়টা হচ্ছে রাফসান সাথীকে বিয়ে করতে চাচ্ছে না। অবশ্য আমিও চাই না যে আত্মীয়র মধ্যে আবার নতুন কোনো আত্মীয়তা হোক। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? তোমার মাথা ঠিক আছে তো? সমস্ত আয়োজন হয়ে গেছে, লোকজন জেনে গেছে, এই বিয়ে এখন আমি ভাঙবো কি করে? আম্মা, সবকিছু কিভাবে ঠিক হলো? আমি তো আপনাকে পাকা কথা দেইনি। তাছাড়া রাফসানও চাচ্ছে না সেটাকে বিয়ে করতে। আপনি বিয়ে দেবো বললে তো আর হবে না। একবার চিন্তা করো তো, এই মেয়েটার কি হবে? হবে আমি সেটা কিভাবে বলবো? রাগের মাথায় কি না কি বলছে। রাফসান, তুমি যা বলবা তাই হবে। তুমি বিয়েটা ভেঙে দিও না। আমার যা বলার আমি বলে দিয়েছি। রাফসান, রাফসান দেখো, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি এই বিয়েটা ভেঙে দিলে আমি অনেক কষ্ট পাবো। প্লিজ এরকমটা করো। সাথী, ওঠ সাথী, ওঠ সাথী, চলে আয়। কি হলো? কোথায় যাব দাদি? সব শেষ হয়ে যাবে, বিশ্বাস করো, সব শেষ হয়ে যাবে। না দাদি। মারে, আমি কদিন ধরে দেখছি তুই সারাক্ষণ মন খারাপ করে বসে থাকিস। কই বাবা, আমি ঠিক আছি তো। কিন্তু আমি তো দেখছি কিছুই ঠিক নেই। আমি ভুল করেছি, আমি বারবার ভুল করি, বারবার ক্ষমা চাই, কিন্তু আমাকে ক্ষমা করলো না কেন? তাহলে এখন কি করা বলতো? এবার তাহলে তুই নিজেকেই বদলে ফেল, নিজেকে এমন ভাবে পরিবর্তন কর যেন তোর শত্রুরাও তোকে দেখে অবাক হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে বাবা। সাথী, তোর সাথে আমার কিছু কথা আছে। আমাকে কিছু বলবেন? বলেন। এখানে না, সাইডে চল। এই, যা বলার এখানে বলো, আমরা ওর ফ্রেন্ড। তোমাদের মতো বখাটা ছেলেরা না ওর বন্ধু পারে না। প্লিজ সাথী, সাইডে চল। যা বলার এখানেই বলেন, আমি শুনছি। সাথী, আমার সেদিন ভুল হয়ে গেছে। তোমাকে সেদিন আমার এরকম ভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। প্লিজ আমাকে মাফ করে দাও। হাতটা ছাড়েন আমার। ছাড়বো না। আমি বেঁচে থাকতে কোনোদিনও এই হাত আমি ছাড়তে পারবো না। হাত ছাড়েন। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না সাথী। হাতটা ছাড়েন। এই, তুমি কি কথা শুনতেছো না? তোমাকে হাত ছাড়তে বলতেছে না? এই হাত আমি কোনোদিনও ছাড়বো না। কি করবা তোমরা? এই হাত আমার। না, এবার সব আমার। রাফসান, তুমি হঠাৎ করে এত বড় পাগলামি করলে কেন? বাবা, আমি সাথীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি বাবা। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। আশ্চর্য, সেদিন তো তুমিই বললে যে সাথীকে তুমি বিয়ে করবে না। আমি ভুল করে ফেলেছি বাবা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি ওকে এনে দাও। আচ্ছা ঠিক আছে, এত অস্থির হো না। আগে সুস্থ হও, তারপরে আমি বিষয়টা দেখছি। প্রয়োজন হলে তোমার নানির সাথে আমি কথা বলবো, টেনশন করো না। আম্মা, রাফসান অসুস্থ, ও বলল ও সাথীকে বিয়ে করতে চাই, তাই আমি এসেছি সাথীর সাথে রাফসানের বিয়ে কথা পাকা করতে। তুমি ভাবলে কি তোমার ছেলের সঙ্গে আমি আমার নাতনিকে বিয়ে দেব? আম্মা, একটা কথা মনে রাখবেন, রাফসানকে আমি 7 দিনের মধ্যে সাথীর চেয়ে ভালো মেয়ের সাথে বিয়ে দেব। কথাটা আপনি মনে রাখবেন। কেমন আছো? ভালো, তোর খবর কি? ভালোই আছি। শোনো না মা, আমার আফসানের তো বিয়ে ঠিক হয়েছে, আগামী শুক্রবার বিয়ে। তোমার জামাই তো তোমার কাছে গেছিল, তুমি তো রাফসানের সাথে সাথীকে বিয়ে দিতে রাজি হলে। বিয়ে ঠিক করেছিস, বিয়ে দিবি তো, আমার কাছে কি? তুমি বিয়েতে ভাইজানকে সাথে নিয়ে এসো। আমরা কেউ যাব না। আর শোন, তুই যদি তোর ছেলের বিয়ে শুক্রবারে দিস না, আমি আমার সাথী তার আগেই দিয়ে দেব। কেন রাগ করছো মা? তুমি তো রাজি হলে না রাফসানের সাথে সাথীকে বিয়ে দি। তার আগে কি ঘটেছে তোর মনে নাই? রাখ ফোন, রাখ। রাফসান, রাফসান, কিরে দরজা বন্ধ করে আছিস কেন? দরজাটা খুলবি তো। আরে তোর বাবা তো রেডি হয়ে আছে, তোকে নিয়ে শপিং এ যাবে। বল। স্বপ্না, কি হয়েছে? আরে কখন থেকে ডাকতেছ, ও তো দরজাই খুলে না। ঠিক মতো ডাকো। রাফসান, এই রাফসান, এই রাফসান, রাফসান, এই রাফসান, আর দরজা খোল। কি হলো? দরজা খুলছে কেন? রাফসান, এই রাফসান, রাফসান, এই রাফসান, 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 বাবা, বাবা, রাফসান, 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 বাবা, রাফসান কথা বল বাবা, রাফসান, রাফসান কথা বল। কি হয়েছে? স্বপ্না, আমার রাফসান না, স্বপ্না, আমার রাফসান না, এ বাবা। হ্যালো মা,
কোনোভাবে কি রাফসানের বিয়েটার সঙ্গে দেয়া যায় না? আমি তো আর সাথীর মুখের দিকে তাকাতে পারছি না রে মা। কার সাথে বিয়ে দিবা মা? আমার রাফসান তো আর নাই। রাফসান নেই মানে? রাফসান কোথায় গেছে? আমার রাফসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। রাফসান আত্মহত্যা করেছে? সাথী, 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 সাথী শোন, রাফসান নেই সাথী, রাফসান সুইসাইড করেছে সাথী। বাবা রাফসান নেই বাবা, রাফসান সুইসাইড করেছে। তোর মেয়েও গেট খুলছে না। সাথী, সাথী, সাথী দরজা খোল। সাথী।